ছোট্ট একটা মিনি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। সকালবেলা খালি পেটে এক গ্লাস জল খেয়ে প্রত্যেক দিনের মতন আমার দিনটা শুরু করে নিলাম। তারপর ফ্রেশ হয়ে আমি খেয়ে নিচ্ছিলাম মুড়ি চানাচুর মাখা। তারপর আমি একেবারে লাঞ্চে চলে এলাম। লাঞ্চে ছিল কাঁঠালের তরকারি, টক ডাল আর করলা ভাজা। তারপর একটু বাইরে চলে গেছিলাম। তো বাইরে গিয়ে দেখছিলাম সেখানে নানা রকমের অনুষ্ঠান হচ্ছিল, রাস্তায় কোনো র্যালি হচ্ছিল। তো আমরা সেখানে আটকে ছিলাম র্যালিতে, আর দেখছিলাম নাচ গানগুলো খুবই সুন্দর। ওই র্যালিটা শেষ হতে হতে রাস্তায় বৃষ্টি নেমে গেছিলো, তারপর বৃষ্টিতে আটকে গেছিলাম। বাইরে একটু একটু বৃষ্টি হচ্ছিল আর ভিজেও গেছিলাম। তারপর এই ব্রিজের নিচের রাস্তাটা দিয়ে বাড়ির দিকে রওনা হতো। বাজারের মধ্যে একটা নতুন কালী মন্দির উদ্বোধন হয়েছে, যদিও আগেও ছিল, নতুন করে সুন্দরভাবে সাজিয়েছে শ্বেতপাথর দিয়ে তৈরি। এটা হচ্ছে বিখ্যাত বাজারের সে আনন্দময়ী কালীবাড়ি। দুর্গা মণ্ডপটার থেকে নেমে দুটো সিঁড়ি দিয়ে নামলেই পাশেই কালী প্রতিমার মন্দিরটা। খুবই সুন্দর হয়েছে ওটাও তৈরি। আর পুরোহিতেরা রয়েছিলেন, পুজো করছিলেন সেখানে। প্রচুর ভক্ত ভিড় করেছিল। আবার সেই দুর্গা মণ্ডপে গিয়ে দেখি একজন মহিলা কেমন অস্বাভাবিক আচরণ করছিলেন। তো ওখানে সবাই বলল ওনার নাকি ভর উঠেছে। যাই হোক, এখানে 108 প্রদীপ দেখতে তো আমার খুব ভালোই লাগছিল। আমি তো সেগুলো অনেকক্ষণ ধরে দেখছিলাম। মন্দিরের ভেতরে বেশ কিছুক্ষণ সময় কাটাতে খুবই ভালো লাগছিল, আর সময় যাচ্ছিল, লোকের আগমন আরও বেড়েই চলছিল। মন্দিরের বাইরেটা কারুকার্য করা আছে নারায়ণ আর লক্ষ্মীর মূর্তি দিয়ে, আর বাইরেটা বলির ব্যবস্থা রয়েছে, সেখানে চাল কুমড়ো বলি হয়। এটা হচ্ছে প্রবেশদ্বার, যেখান দিয়ে মন্দিরে প্রবেশ করে সকলে। তারপর খেয়ে নিচ্ছিলাম আমরা ভোগের খিচুড়ি, খেতে যেটা খুবই ভালো ছিল। ভোগ খেয়ে বাড়ি চলে আসার পর সন্ধেবেলা মা বলল চাটা তোকে বানাতে হবে, চলো চেষ্টা করা যাক। তারপরে 2 কাপ মতো জল দিয়ে গ্যাসের আঁচে বসিয়ে দিলাম জলটাকে গরম হতে। ততক্ষণে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তোমরা দেখছো মৌমিতার ব্লগস। তারপর জলটা ফুটে গেলে আমি দিয়ে দিচ্ছিলাম 2 রকমের চা পাতা। এটা হচ্ছে যেটাতে কালার আসবে, আর তারপরে দিয়ে দিচ্ছিলাম আরেকটা চা পাতা, এটা হচ্ছে যেটাতে সেন্ট আসবে। কয়েকদিন ধরে আমি চেষ্টা করছি চিনি ছাড়া চা খাওয়ার, তার জন্য আর চিনি দিইনি। চাটা ফুটে যাওয়ার পরে আমি নামিয়ে নিচ্ছি গ্যাসের থেকে। ততক্ষণে তোমরা জানাও যে ভিডিওটা তোমরা কে কে কোথা থেকে দেখছো। আমার চা ছাঁকা হয়ে গেলে তারপর আমি পাউরুটি নিয়ে একটু সেঁকে নিচ্ছিলাম। আজকে পাউরুটিগুলো পুরোপুরি সেঁকিনি, বলতে পারো একটু গরম করে নিচ্ছিলাম আর উল্টে পাল্টে নিচ্ছিলাম। আজকে আমি ভাবলাম যে কাসুন্দি দিয়ে পাউরুটি খাবো, তাই কাসুন্দি মাখিয়ে নিয়েছি। বছরের প্রথম কাসুন্দি, খেতে তো হবে। তারপর সে চিনি ছাড়া চাটাই খেয়ে নিলাম আর কি। তারপর এই পাউরুটিটা আমি খেয়ে নিচ্ছিলাম। কিছুক্ষণ পরে দেখি যে মা রসুন ছুলছে। তো কী ব্যাপার সেটা তো তোমাদের বলাই হয়নি। আমাদের বাড়িতে আজকে মাটন রান্না হবে। বাজারে গিয়ে মাটন আনতে গেছিলাম। তারপর পেঁয়াজগুলোকে আমি কেটে নিচ্ছিলাম মায়ের হেল্প করার জন্য। মা অন্য কাজ করছিল দেখে মাটনগুলোকে আমি ধুয়ে নিচ্ছিলাম। হ্যাঁ, অল্প মাটনই এনেছিলাম। আর তারপর সেগুলোকে ধুয়ে নিচ্ছিলাম। মাটনটাকে ভালো মতো পরিষ্কার করে জলটা ঝারিয়ে তারপরে আমি হলুদ লবণ মাখিয়ে নিচ্ছিলাম, আর ভালো মতো পেঁয়াজ কুচি দিয়ে মেখে তেল দিয়ে মেখে নিচ্ছিলাম। কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। তারপরে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে নাড়িয়ে নিচ্ছিলাম। তারপর নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছিল মা আরেকটা মশলা, যেটার মধ্যে লঙ্কা বাটা ছিল, আর তারপর দিয়ে দিচ্ছিল দই। মা কড়াইয়ে তেলটা বসিয়ে দিয়েছিল, আমি পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিচ্ছিলাম আর দিয়ে দিচ্ছিলাম একটা তেজপাতাও। তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে আমি কিভাবে রান্না করি। আজকে অনেক দিন পর মাংস রান্না করে নিচ্ছিলাম। তারপর নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মাংসর পিসগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ। তারপর মনে পড়লো মিট মশলা তো দেওয়াই হয়নি। মিট মশলা ছাড়া কি মাংস হয় বলো? তারপর পরিমাণ মতো মিট মশলা দিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছিলাম অল্প পরিমাণে চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পরে স্বাদটা এসে গেল খুব সুন্দর। রান্না করতে করতে তো কয়েকটা মাংস আমার খাওয়া হয়েও গেছে, আর এদিকে আমার মাংস তৈরি হয়ে গেল। তারপর আমি নামিয়ে নিলাম মাংসটাকে। মাংস নামিয়ে নেওয়ার পরে মাংস ভাত, পটলের তরকারি, শাক আর ভেন্ডি ভাজা দিয়ে খেয়ে নিচ্ছিলাম, আর সাথে ছিল করলাও। আজকের মতো টাটা।